ভালো লাগছে? ঠিক আছে, তাহলে খা। আমি তোমাদের সামনে আজ একটা দারুণ রান্নার রেসিপি দেখাবো। সেটা হচ্ছে মাছের ডিম। মাছের ডিম তো তোমরা অনেক রকম খেয়েছো। এটা হবে সবজি দিয়ে চচ্চড়ি। এর মধ্যে কি কি দেবো? পটল, বেগুন, কুমড়ো, ঝিঙে আর আলু, এই দিয়ে একটা দারুণ রেসিপি করব। এটা খেতে অসাধারণ লাগে। আর মশলা হিসেবে দেবো দেখো ধনে আর রাঁধুনি নেব, এটা ভেজে গুঁড়ো করব, আর দেবো কাঁচা লঙ্কা, ব্যাস। এইবার এই দিয়ে রান্নাটা করবো। তাই আগে আমি সব কেটে কুটে নিই, আর মাছের ডিমটা পরিষ্কার করেও কেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো সবজিগুলো সব কেটে নিয়েছি। এখানে আলু ডুমো ডুমো করে কেটেছি, ঝিঙে কেটেছি, পটল কেটেছি, বেগুন কেটেছি, কুমড়ো, আর এগুলো লঙ্কাটা চিড়ে নিয়েছি। আর মাছের ডিমটাকে ধুয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, করে নুন মাখিয়ে নিয়েছি। এই কড়াইয়ে তেল গরম হয়েছে। এবার আমি এই তেলে, সর্ষের তেলেটা, মাছের ডিমটা ভাজবো। ডিমগুলো ভেজে নিয়েছি। যে তেলটা আছে এই তেলেই রান্না করব। এর মধ্যে তেলটা গরম তেল, এর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো, আর যে কাঁচা লঙ্কাটা আমি ছিঁড়ে রেখেছি সেটা দিয়ে দেবো। এর সাথে আমি দিয়ে দেবো, আগে আলুগুলো দেবো, বাকি সবজিগুলো পরে দেবো। দিয়ে এবার ভালো মতো একটু ওটা ভাজা ভাজা করে নিই। এটা আমি মিডিয়াম আঁচেই রান্নাটা করবো, বেশি যদি দিইনি, তাই জন্য মিডিয়াম আঁচে আমি আলুটা ভাজা ভাজা করে নিই। এবার বাকি সবজিগুলো আমি সব দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিই, একটু সবজিটা মজে যাক, তারপর নুনটা দেবো। ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিটে দেখি। ধনে রাঁধুনিটা ভাজবো তো। যে রাঁধুনি আর ধনেটা চালা হলো, সেইটাই এখন শিলে গুঁড়ো হবে। এই শিলে গুঁড়ো করে নিচ্ছে, শিলে গুঁড়ো করে নাও, তারপর এটা লাস্টে দেবো। তরকারিটা অনেক কমে গেছে। এবার এর মধ্যে আমি নুনটা দেব, স্বাদ মতো নুন, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে সবজিগুলো আমি নেড়ে দিই। একটু সামান্য মিষ্টি, একটুখানি মিষ্টি না দিলে স্বাদটা ভালো লাগবে না। এবার ভেজে রাখা ডিমের টুকরোগুলো দেবো। ভেজে রাখা ডিমের টুকরোগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিই। সবজি সেদ্ধের মতো জল দেব, দিয়ে ঢাকা দিয়ে দিই। কম আছে এটা হবে। তরকারিটা দেখো আমার হয়ে এসছে। এবার আমি এর মধ্যে যে বেটেছিলাম রাঁধুনি আর ধনেটা যে গরম করে, সেই তরকারিটা এতটা দেবো না, একটা এরম দেবো। দিয়ে এবার নেড়ে নিই ভালো করে। এই মশলাটাই কিন্তু স্পেশাল মশলা, এটা দিলে তরকারিটার স্বাদ আর অসাধারণ হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগে। ও রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, একটা অসাধারণ রান্না। এবার নামাবো। কালারটা দেখেছো কি দারুণ এসছে। দেখো রান্নাটা আমার কমপ্লিট। এটা একটা ওপার বাংলার রান্না। আমার এক দিদি এই রান্নাটা আমাকে বলেছে, যতগুলো করি ওর মতোই করি। যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে। মাছের ডিম দিয়ে সবজি দিয়ে একটা অসাধারণ রান্না হলো। শুক্তো বলতে পারো বা চচ্চড়িয়ে বলা যায়, যেটাই খুশি বলে যায়, কিন্তু খেতে সত্যি করো। মাছের ডিমে তো অনেক রকম আইটেম খেয়েছো, এই একটা নতুন আইটেম। যাই হোক, কমেন্টে অবশ্যই জানাবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। সকলকে দেখার জন্য ধন্যবাদ।